এবারের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সবাই বলছে যে ইয়াং ভোটাররা, কারণ তাদের সংখ্যাটা ইয়াং ধরা হচ্ছে। ইভেন যাদের বয়স 35 তারাও প্রথমেই ভোট দিচ্ছে। তো প্রথম যারা ভোট দিচ্ছে ভালোভাবে পরিবেশে, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেটার প্রতিনিধিত্ব বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের জোটের মধ্যে আছে। অন্যদিকে একটা বিষয় যদি বলি যে এই নির্বাচন কমিশনকে নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ যদি বলি আপনাদের জোটের বিভিন্ন দলগুলোর, আপনাদের তো আছেই একদম অনেকগুলো অভিযোগ। এই অবস্থায় আসলে ভোটারদের টানবেন একদিকে, আর এইরকম একটা নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন করতে যাওয়াটা কতখানি নৈতিকতা সম্পন্ন বলে মনে করেন আপনারা? কারণ যেখানে আপনাদের অভিযোগ হাজার হাজার। ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দেখেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতার বিষয়ে যে প্রশ্নটা, এটা কিন্তু আজকে আমাদের নতুন না, তাই না? আমরা যখন একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলাম, তারপর থেকে নিবন্ধন প্রক্রিয়া এবং আজকে আমাদের নির্বাচনী প্রতীক গতকালকে আমরা পেলাম এবং আজকে থেকে আমরা নির্বাচনী প্রচারণা শুরু করেছি। এর মধ্যবর্তী সময়ে যেই সময়টা গিয়েছে, আমরা বারবার বলেছি যে এই নির্বাচন কমিশনের যে সংস্কার এবং প্রশাসনের যে সংস্কার, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য। কিন্তু কোনো কারণে যেই সংস্কার প্রস্তাবগুলোতেও আমরা দেখেছি যে সবাই ঐক্যমত্য হতে পারেনি, ব্যক্তি স্বার্থ বলেন বা দলীয় স্বার্থে কিছু কিছু প্রস্তাবনায় সবাই দ্বিমত করেছে। একইভাবে এই নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনের যেই সংস্কার প্রস্তাবনাগুলো, সেই প্রস্তাবনাগুলো এড়িয়ে গিয়েছে হয়তো এই কারণেই যে নির্বাচনটাকেই মুখ্য মনে করেছে কেউ কেউ, কিন্তু নির্বাচনটা যে সুষ্ঠু হতে হবে সেইটাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন মনে হয় নাই। কেন জানেন? ধরেন আজকে আপনি যে প্রশ্নটা করলেন যে যেই নির্বাচন কমিশন নিয়ে আমাদের এত প্রশ্ন, তাদের আয়োজিত নির্বাচনে অংশগ্রহণ করা কি ঠিক হবে কিনা, মানে আইনগত সমস্যা নাই, হলো নৈতিকতার জায়গাটাতে বলছি। এক্স্যাক্টলি এটা তো ধরেন আমার তো অভিযোগ, তাই না? আমি তো ক্ষুব্ধ, আমার অভিমান, আমি রাষ্ট্রের প্রতি অভিমান, নির্বাচন কমিশনের এই আয়োজন প্রক্রিয়া ঠিক আছে কিনা, নানান প্রশ্ন আমার এই জায়গায়। এটা তো আমার নৈতিকতার প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে তাদের নৈতিকতার, যে তারা কেন নিজেদেরকে নিরপেক্ষ প্রমাণ করতে পারছে না। আপনি দেখেন যে এই যে ধরেন আমি যদি নির্বাচনে অংশগ্রহণ না করি, গত 3টা টার্মে যখন আওয়ামী লীগ এরকম আমিডামি নির্বাচন আয়োজন করে, বিএনপি কিন্তু নির্বাচন কোনো সময় বয়কট করেছে, তাই না? বলেন, তাতে কি মানুষের ভালো হয়েছে? কোনো দেশের জনগণের কোনো উপকার হয়েছে? উপকার হয়েছে। এইটা আমি মনে করি কি জানেন, ধরেন আমি তো রাজনীতিটা করতে এসেছি মানুষের জন্য। আমার ধারণা কি জানেন, যখন আমি মানুষের জন্য ফিল্ডটা ওপেন, একটু যদি কারেকশন করে দিই, কিন্তু ওই আমি নিজের জায়গা থেকে বলছি, অ্যাঙ্কর হিসেবে বলা ঠিক না মাঝে মাঝে, ওইগুলোতে একেবারে খুব কাছাকাছি ছিলাম। তো বিএনপি যদি ওই সময় তার প্রতিবাদের ভাষা হিসেবে ওখান থেকে না সরে আসতো, হয়তো আজকের বাংলাদেশে অনেক জায়গায় অনেক বেশি কমতে হতো না। সেটা ঠিক আছে, এটা তো ঠিক, অবশ্যই বৈধতা দেওয়া হয়েছে এই ধরনের আমিডামি নির্বাচনে, এইটা তো অবশ্যই সত্যি। কিন্তু কারণ 14 নির্বাচনে না যাওয়াটা যে বিএনপির রাইট ছিল, 18 নির্বাচনে গিয়ে সেটা আই এগ্রি উইথ দ্যাট। বাট ধরেন একটা দীর্ঘ সময় পরপর 3টা টার্ম যখন এইটা অ্যালাউ করা হইলো, তখন আলটিমেটলি আওয়ামী লীগ তো মজা পেয়ে গেছে যে আমরা এরকম করতেই থাকতে পারবো, এই নিয়মেই চলতে থাকতে পারবে এবং আমরা এইভাবেই চালিয়ে যাব রাজতন্ত্র। এটা তো গণতন্ত্র ছিল না। আজকে আমরা এই নির্বাচনে পার্টিসিপেট করার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, সেইটা যেই ফর্মেই হোক। এখন নির্বাচন কমিশন যদি ভুল করে, আমরা যদি নিরপেক্ষ না হয়, যদি নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, নির্বাচন কমিশনকে গণতন্ত্র হিসেবে আমরা তো আমাদের শেষ চেষ্টাটা চালিয়ে যেতে হবে না? আমরা যতক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করব, ততক্ষণ পর্যন্ত তো মানুষ জানতে পারবে যে আমাদের প্রচেষ্টাটা ছিল, এবং কোনো জায়গায় তো আমাদের এই প্রচেষ্টায় আমরা সফলতা পেয়েছি না। ধরুন এই যে জুলাই সনদের যে প্রস্তাবনাগুলো সবাই এগ্রি করেছে, যে সেখানে প্রস্তাবনার নোট অফ ডিসেন্ট সহই তো জুলাই সনদটা লেখা হয়েছে, কিন্তু কি অবাক করা বিষয় যে এটা কিভাবে বাস্তবায়ন হবে সেইটার স্পষ্টতা ছিল না। সেটা নিয়ে আমরা প্রতিবাদ করেছি না, এবং সেই প্রতিবাদের কারণেই কিন্তু আলটিমেটলি জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ হয়েছে এবং আজকে গণভোট হচ্ছে, গণভোটের প্রশ্নগুলো আছে, আমরা সেগুলো নিয়ে আলাপ করতে পারি। ধরেন এই যে প্রতিবাদটা আমরা করেছি, সেই প্রতিবাদটা তো ভ্যালিড ছিল এবং সেই প্রতিবাদের কারণ নেই, কিন্তু আজকে এই একটা বাস্তবায়নের রূপরেখা কি হতে পারে
সেইটা আমরা আশা করতে পারি যে জনগণ যদি গণভোটে পার্টিসিপেট করে এবং গণভোটে হ্যাঁ দেয়, তাহলে জনগণের ম্যান্ডেট নিয়ে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য যেই রাজনৈতিক জোটই সরকার গঠন করুক না কেন, তাদের উপরে এই জনগণের ম্যান্ডেটটা বাধ্যতামূলক থাকবে। হ্যাঁ, বাধ্যতামূলক থাকবে বললে এটাও আবার প্রশ্ন করতে পারেন যে আসলেই কি তারা বাধ্য থাকবে কিনা। আমার প্রশ্নটা অন্য জনগণের আমার প্রশ্ন আমি সহজ করে যদি বলি, আমি যদি একেবারে প্রশ্নটা ঘুরে দিই, আসলে আপনাদের জোটের অনেক বিষয় নিয়ে প্রশ্ন আছে। যেমন ধরেন এখন পর্যন্ত অনেকবার এরকম অভিযোগ উঠেছে যে নির্বাচনকে বানচাল করবার জন্য, নির্বাচনকে মানে দীর্ঘায়িত করার জন্য ঈশ্বরকে জামাতের বিরুদ্ধে অভিযোগ এসছে, আপনাদের কথাও এসছে এক সময়। আমার প্রশ্ন হলো এইবারের নির্বাচনে যেহেতু আজ থেকে প্রচারণা শুরু হয়ে গেল, আপনাদের টার্গেটটা কি? ক্ষমতায় যাওয়া নাকি আন্দোলনে যাওয়া? মজার কথা দেখেন, অভ্যুত্থানের 3 দিন পরে যাদের এই জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বড় ত্যাগ আছে, যাদের পরিবারের মানুষ নিহত হয়েছে, যাদের আহত হয়েছে, চিকিৎসাও হয় নাই, 3 দিন মাত্র গেল না, যাদের রক্ত পর্যন্ত শুকায় নাই এই খুনের, একটা দল নির্বাচন চাইলো না। নির্বাচন তো চাবেই, এটাও আমি দোষের কথা বলছি না, কিন্তু তাদের কোনো আয়োজন নাই। তারা এখনো ঋণ খেলাপি হয়ে আছে, 45 জন ঋণ খেলাপি বিভিন্ন রাজনৈতিক দলের, এখনো তাদের মধ্যে এখনো দ্বৈত নাগরিকত্ব বাতিল হয় নাই, কিন্তু তারা নির্বাচনের জন্য অভ্যুত্থান হওয়ার 3 দিন পর থেকেই রেডি। আমি যদি 3 দিন পর থেকে রেডি থাকি, তাহলে তো আমার এই যে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বিদ্যমান সংবিধান অনুযায়ী যে আইনি প্রক্রিয়া, যেই রেস্ট্রিকশনসগুলো, সেগুলো তো আমার আগেই রেডি করে রাখা উচিত ছিল। এখন শেষ মুহূর্তে এসে আমরা এখন পর্যন্ত দলের কাজ ছিল, দলের যারা প্রার্থী তাদেরকে, এই যে দলীয় প্রার্থী যারা, বিএনপির দলের কত প্রার্থী, তাহলে বিএনপি এমন প্রার্থীদেরকে কেন সিলেকশন করলো যারা এখনো এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারে নাই, দেখে আমরা প্রশ্ন করতে পারছি? বলেন তো। আমাদের যে বিষয়টা, আমি যে মজার কথাটা বলতে চাচ্ছিলাম, দেখেন প্রথম থেকে বারবার খালি আমাদের দিকে আঙ্গুল তোলা হচ্ছিল যে ইউনূস সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে চায়, আমরা বেশি দিন ক্ষমতার যেই সুবিধা সেটা ভোগ করতে চাই, আমরা নির্বাচন হইতে দিতে চাই না, আমরা চাই না বাংলাদেশে 5 বছর নির্বাচন হোক, ইউনূস সরকার 5 বছর ক্ষমতা ধরে রাখুক। নির্বাচন তো হচ্ছে শুরু থেকে এখন পর্যন্ত। আমরা কিন্তু বলেছি আমরা নির্বাচন বিরোধী না, আমরা চাই জুলাই ঘোষণাপত্র, আমরা চাই জুলাই সনদ। যে প্রশ্নটা আমি করেছি, আপনি কোন প্রশ্নটা এড়িয়ে যাচ্ছেন। আমার কাছে না, আমার কাছে মনে হচ্ছে যেহেতু নির্বাচন কমিশনের সবচাইতে বেশি অভিযোগ আপনাদের, সেই নির্বাচন কমিশনের অধীনে আপনারা নির্বাচনে যাচ্ছেন। এক নাম্বার, এখন পর্যন্ত নির্বাচন কমিশন নিয়ে আপনাদের জোটের অনেকগুলো অভিযোগ যে বিএনপির পক্ষে ঝুঁকে গেছে, প্রার্থীদের দ্বৈত নাগরিকত্ব তারা ছাড় দিচ্ছে, ঋণ খেলাপি ছাড় দিচ্ছে। আমার প্রশ্নটা হলো যে যেমন বিএনপি একেবারে চিন্তা করছে যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনটা করতেছে, আপনারা কি এতগুলো অভিযোগের পরে যখন নির্বাচনে যাচ্ছেন, তার মানে কি এমনটা হতে পারে না যে ক্ষমতায় যাওয়া আপনাদের মূল টার্গেট না, আন্দোলনে যাওয়া মূল টার্গেট? এমন কি না আমি জানি না। রাষ্ট্র পরিচালনা করতে হলে অন্যায়ের বিরুদ্ধে তো দাঁড়াতেই হবে, আন্দোলনটা তো চালিয়ে যেতেই হবে। আমরা সব সময় যখন যে কোনো দাবিতে মাঠে নামে আমরা বলি, একবারে আরো খোলাসা করব, আরো বলি আপনাকে, নির্বাচন বানচাল করা কনফিউশন কিন্তু সবার মধ্যে আছে। এখন পর্যন্ত আপনাদের আসিফ ভুঁইয়ার বক্তব্যে হ্যাঁ অবশ্যই বলেছে যে একটা সংখ্যা এখন পর্যন্ত আছে যে আমি বলতেছি, তার মানে আপনারা ক্ষমতায় পর্যন্ত যাওয়া তো মুখ্য বিষয় নয়, একটা অজুহাত তৈরি করে বা কোন সংখ্যা বাজারের আলোচনা আছে, কিন্তু এটা আমি আমার কথা বলছি না, আপনার বলা উচিত সেটা, সেইটা আপনি একটু খোলাসা করবেন যে আসলে আমরা শেষ পর্যন্ত যত থাকুক যে আমরা নির্বাচনেই যাচ্ছি ক্ষমতায় যাওয়ার টার্গেটে, এমনটা যদি হয় যে কোনো অজুহাতে সৃষ্টি করে নির্বাচন থেকে সরে যাওয়া যায়। আপনি কি বলবেন? জি, ধরেন এই যে ধোঁয়াশাগুলো ছিল, ভীষণ ধোঁয়াশা থাকা পর্যন্ত তো সারা বছর আমাদের উপরে এই দোষ এসেছে যে আমরা নির্বাচন চাই না, যে গল্পটা বলছিলাম এখনো ওইটা গল্পই থেকে গেছে। নির্বাচনী আমি আমাকে একটু বলতে, উত্তর না দিতে দিলে কিন্তু আমি তো বলতে প্রশ্নই করে যাচ্ছেন। ধরেন এখন পর্যন্ত প্রতিদিন এরকম কথা, নির্বাচনী তফসিল হয়ে গেল, প্রার্থীদের বৈধতা নিয়ে আপিল হলো, আপিল নিষ্পত্তি হলো, প্রতীক আসলো, অনেক প্রার্থীরা এখনো হাইকোর্টে যাচ্ছে, ঋণ খেলাপিরা হাইকোর্ট থেকে পার পেয়ে এসে আবারও বৈধতা পাওয়ার চেষ্টা করছে, তাদেরকে কেউ কেউ অতি সুবিধা দিচ্ছে। আমরা আমাদের নির্বাচনী প্রচারণা, আমরা তো ছোট না, কারণ আপনারা তো বলছেন যে আমরা তরুণ, আমরা বয়সে তরুণ, আমাদের তো অনেক টাকা নাই, আমাদের যার যতটুকু আছে অতটুকু নিয়ে কিন্তু আমরা মাঠে নিজের, এই যে ধরেন আমি কষ্ট করে, মানে আমার তো একটা লিমিটেড ইনকাম, তাই না, আমি আমার কষ্টের টাকাটা তো খরচ করছি এই নির্বাচনে, তাহলে আমি যদি নির্বাচন না চাবো তাহলে আমি পকেটের পয়সা কেন খরচ করব?
পয়সার কথা বাদ দেন, মানুষের জন্য নির্বাচন করতে নেমেছি না? আমাদের কোন প্রার্থীটা আছে যে এখন পর্যন্ত দরজা দরজায় যায়নি, মানুষকে নিয়ে কথা বলেনি? আপনি যদি বলেন যে অনিয়ম যেটা হচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলাটা মানেই হচ্ছে আমরা নির্বাচন বানচাল করার অপচেষ্টা করছি, এইটা খুব ভুল কথা। না, আমি ওটা বলি নাই। সঠিক কথাটা হচ্ছে আমি বাদের আমরা কথা নির্বাচন যেরকম চাই যে- এবং সুষ্ঠু নির্বাচন চাই, নিরপেক্ষ নির্বাচন চাই। কোনোভাবেই এই অভ্যুত্থানের ফসল সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন না হয়ে কারো পকেটে ঢুকিয়ে দেওয়ার পক্ষপাতী আমরা না, সেটা বিএনপি হোক আর জামাত হোক। আজকে সকালবেলা যখন আমরা নির্বাচনী প্রচারণা শুরু করলাম, আপনি যদি দেখে থাকবেন, জনাব নাহিদ ইসলামকে কিন্তু প্রশ্ন করা হয়েছে যে আপনারা কি মনে করেন, আপনাদের নির্বাচনের টার্গেটটা কি, যে প্রশ্নটা আপনি করেছেন। নাহিদ ইসলাম বলেছে যে আমাদের টার্গেট হচ্ছে এই 10 দলীয় জোট নির্বাচনে জিতে সরকার গঠন করবে।